রাজশাহী এবং নাটোর থেকে আমাদের সহকর্মীরা যুক্ত হয়েছেন। শুরুতে চলে যেতে চাই রাজশাহীর সহকর্মী জিয়াউল গনি সেলিমের কাছে এবং জানতে চাইব যে এই বিরোধ মীমাংসায় প্রশাসনের পক্ষ থেকে কোনো উদ্যোগ কি আপনার চোখে পড়েছে? রঞ্জু, আসলে গতকাল দুপুর থেকে রাজশাহী থেকে ঢাকার দূরপাল্লা সহ সকল রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে মালিকপক্ষ। মূলত নাটোর বাস মালিক সমিতির সঙ্গে রাজশাহী বাস মালিক সমিতির রুট ভাগাভাগি নিয়ে যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বটি আসলে এখন ধর্মঘট পর্যন্ত গড়িয়েছে। আমি একটু আগে কথা বলছিলাম বাস পরিবহন মালিক সমিতির সাধারণ সম্পাদকের সাথে। তিনি জানিয়েছেন যে আজকে বেলা 2টোর সময় আরএমপির যিনি ট্রাফিকের দায়িত্বে আছেন, ট্রাফিকের এডিসি, তার সঙ্গে একটি বৈঠক আছে। রাজশাহীর মালিক সমিতির নেতারা, শ্রমিক ইউনিয়নের নেতা এবং নাটোরের বাস মালিক সমিতি এবং শ্রমিক ইউনিয়নের নেতারা যৌথভাবে এই মিটিংয়ে বসবেন এবং তারা মূলত সেখান থেকেই আসলে একটি সমাধান বেরিয়ে আসবে বলে আমাদেরকে তারা জানিয়েছেন। এর বাইরে একটু বলে রাখি যে শুধু ঢাকা নয়, রাজশাহী থেকে নাটোর হয়ে যেসব বাস বিভিন্ন জেলায় যায় সে বাসগুলোও কিন্তু বন্ধ আছে। ফলে রাজশাহী থেকে বলা যায় 2-1টি জেলা ছাড়া বাকি প্রায় সব জেলার বাস চলাচল একেবারে বন্ধ আছে গতকাল দুপুর থেকে। ফলে অসংখ্য মানুষ দুর্ভোগে পড়েছেন, যারা ঘর থেকে বেরিয়ে বিভিন্ন গন্তব্যে যাওয়ার জন্য টিকিট করেছিলেন বা যাওয়ার উদ্দেশ্যে যারা এসেছিলেন টার্মিনাল স্ট্যান্ডে, তার প্রত্যেকে আসলে হতাশ হয়ে ঘুরে যাচ্ছেন। কারণ ট্রেন যেহেতু একটি নির্দিষ্ট সময় চলে, সেহেতু বিকল্প যানবাহন হিসেবেই তারা অন্য কোথাও যেতে পারছেন না। ফলে চরম দুর্ভোগে পড়ছেন। তারা বলছেন যে এই যে হুট করে ধর্মঘট ডেকে দেওয়া কোনো পূর্ব ঘোষণা ছাড়াই এই সিদ্ধান্ত থেকে বা এই ধরনের কর্মসূচি থেকে বেরিয়ে আসার জন্য সরকারের তারা হস্তক্ষেপ কামনা করছেন, যাতে পরিবহন খাতে যাতে একটা শৃঙ্খলা থাকে। এই জন্য তারা বারবার তাকে দিচ্ছেন। এখন অপেক্ষা আসলে আজকে দুপুর 2টোর দিকে সেই বৈঠকে কী সিদ্ধান্ত হয় সেদিকের দিকেই আসলে তাকিয়ে আছেন সবাই। তো রাজশাহী থেকে পরিবহন ধর্মঘটের এই সর্বশেষ ছিল আমার কাছে। রঞ্জু। জিয়াউল গনি সেলিম, আপনাকে ধন্যবাদ। দর্শক, আমরা রাজশাহীর চিত্র জানছিলাম যে নাটোর বাস মালিক সমিতির সাথে এই ঝামেলা থেকেই এই ঢাকা রাজশাহী রুটের বাস চলাচল বন্ধ। সেই নাটোরে চলে যেতে চাই, তারিকুল হাসান আমাদের সাথে আছেন এবং তারিকুলের কাছ থেকে জানতে চাইবে একটু বৈঠক হবার কথা, সেখানে কোন কোন বিষয়ে প্রাধান্য পেতে পারে। মূলত এই যাত্রী ভোগান্তি যে হচ্ছে, এইটা থেকে মুক্তি কত দ্রুত আসতে পারে বলে মনে করেন আপনি? কি দেখছেন চিত্র? যাত্রীদের ভোগান্তি আসলে খুব চরমে পৌঁছেছে। বিশেষ করে রাজশাহী থেকে দূরপাল্লার যে বাসগুলো, সেগুলো কিন্তু ছেড়ে যাচ্ছে না। আর অন্য অন্য জেলা থেকে যে বাসগুলো আসছে, সেগুলো কিন্তু নাটোর হয়ে রাজশাহীতে যাচ্ছে না। অর্থাৎ রাজশাহী থেকে যেমন কোনো বাস আসছে না, রাজশাহীতে কোনো বাস যেতেও পারছে না। এর কারণে এই যে যাত্রীগুলো যারা রাজশাহী থেকে যেতে চান এবং রাজশাহীতে পৌঁছাতে চান, তারা সবাই কিন্তু ব্যাপক দুর্ভোগে পড়ছেন। সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন জন বিভিন্ন ভাবে আসার চেষ্টা করেছেন, কেউ লেগুনাতে, কেউ সিএনজিতে। আর এই বিষয়ে সহজেই সমাধান হচ্ছে না এমনটি জানিয়েছে এখানের যারা পরিবহন সংশ্লিষ্ট তারা। তবে জেলা বাস সমিতির যিনি সভাপতি রয়েছে লক্ষণ পোদ্দার, তার সাথে আমরা কথা বলেছি। তিনি কিন্তু বলেছে এটা আসলে তেমন কোনো সংকটই না, কিন্তু এই যে দুই পক্ষের একটু অসহযোগিতার কারণে এইটি আটকে রয়েছে এবং তারা একটি সভার কথা বলেছে। এবং তিনি যেমনটি জানিয়েছে যে তিনি রাজশাহীতে বসতে চান না। বারবারই আসলে রাজশাহীর যারা মালিক পক্ষ আছে তারা অসহযোগিতা করেন, এর কারণে তাদের তিনি নাটোরে আসার আহ্বান জানিয়েছে। আর একটা বিষয় বলে রাখি যে বাস মালিকদের দ্বন্দ্ব হলেও কিন্তু শ্রমিকরাও কিন্তু এই 2 দিন ধরে বাস বন্ধ রাখার কারণে ভোগান্তির মধ্যে পড়েছে। তারা বলেছে যে তারা হচ্ছে দিন আনে দিন খায়। তো তাদের এই সমস্যা চলতে থাকবে, তাদের পরিবারও এক ধরনের সমস্যার মধ্যে থাকবে, এমন তথ্য জানিয়েছে। সব মিলে বলতে গেলে যতক্ষণ না পর্যন্ত এই সমাধান না হচ্ছে, একদিকে যেমন যাত্রীদের তীব্র ভোগান্তি, অন্যদিকে যারা কর্মচারী রয়েছে, হেল্পার, অন্য অন্য পোস্টে যারা কাজ করে, তাদেরও কিন্তু ব্যাপক দুর্ভোগের কথা তারা জানিয়েছে। তো নাটোর বাস টার্মিনাল থেকে এই ছিল আমার কাছে ভোগান্তির সব শেষ খবর। তারিকুল, আপনাকে ধন্যবাদ।